ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 2টার দিকে নীলফামারীর পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, নীলফামারীকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। স্থাপন করা হবে কলকারখানা, তরুণদের চাকরির ব্যবস্থা, বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করা, প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে কোনো ধর্ম-বর্ণ ছিল না। ঠিক 2024 সালে গণ-অভ্যুত্থানে স্বৈরাচার পতনেরও কোনো ধর্ম-বর্ণ ছিল না। আমরা ক্ষমতায় আসলে কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের। এক্ষেত্রে দল মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই, সামনে এগিয়ে যেতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ক্ষমতার মূল্যায়নের সময় এসেছে। এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই। সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই। তারেক রহমান অভিযোগ করে বলেন, ভোটারদের ভয়ভীতি, এমনকি হুমকি দেওয়া হচ্ছে। আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই। বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী 1 আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থী মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দি, নীলফামারী 2 আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী 3 আসনে বিএনপির প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী 4 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুককে সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান ও নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ আরও অনেকে। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌর মাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।